নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা তো অনেকে অনেক রকম পকোড়া খেয়েছি বা বানিয়েছি। আজকে বানাবো আমি এঁচোড়ের পকোড়া। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস। আমি এইখানে একটা মতন ছোট এঁচোড় আমি সেদ্ধ করে নিয়েছি। আমি এইখানে তেলটা একটু গরম বসিয়েছি আর আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। এখানে আমি বলে রাখি, আমি মশলাগুলো ভেজে নিচ্ছি, কারণ কাঁচা গন্ধটা তো সবাই সহ্য করতে পারে না, সেই জন্য আমি এখানে মশলাটা ভেজে অ্যাড করছি। আপনারা যদি চান কাঁচাও অ্যাড করতে পারেন। আপনারা যদি কাঁচা মশলার গন্ধটা ভালোবাসেন তাহলে কিন্তু আপনারা এইখানে মশলাটাকে না ভেজেও কিন্তু কাঁচা অ্যাড করেও পকোড়াটা তৈরি করতে পারেন। আমাদের বাড়ির লোকরা কাঁচাটা পছন্দ করে না বলে সেই জন্য আমি কিন্তু মশলাটা ভেজে নিয়ে করছি। কিন্তু আমি পেঁয়াজটা লাল করে ভাজলাম না, আমি একটুখানি জাস্ট 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখানে একটু আদা কুচি করে নিয়েছি, আদা কুচি 1 চামচের মতন দিলাম। এখানে রসুন কুচি নিয়েছি আমি 1 চামচের মতন, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে 2-1 মিনিট আমি এটাকে একটু নাড়াচাড়া করব। আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন, 1 চামচের মতন ধনের গুঁড়ো দিলাম। এইখানে আমি 1 চামচের মধ্যে 1/2 চামচ আমি কাশ্মীরি লাল নিয়েছি আর ঝাল নিয়েছি 1/2 চামচ। 1 চামচের মতনই আমি এইটাও মশলাটা দিলাম। দিয়ে আবার 2-1 মিনিট নাড়াচাড়া করবো এই মশলাগুলোকে। আমি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবার আমি সব মশলাটাকে একটু 2-1 মিনিটের মতন নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো। আমি খুব বেশি সময় ভাজবো না এটাকে, তাহলে পুড়ে যাবে। এখানে যেহেতু গোটা গুঁড়ো মশলা আমি ব্যবহার করেছি, আমার হয়ে গেছে ওইটা, আমি নামিয়ে নিচ্ছি। যে আমি এঁচোড়টা নিয়েছিলাম, আমি কিন্তু এঁচোড়টা নুন দিয়ে সেদ্ধ করিনি, আমি পরে নুন অ্যাড করব, আপনাদের দেখাবো। আমি এখানে এঁচোড়টাকে প্রথমে এরকমভাবে একটু চটকে নেব। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম আর আমার কাঁঠালটা এখানে এঁচোড়টা আমি চটকে নিয়েছি, আমি মশলাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এইখানে। এইখানে একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি আমি 1 চামচের মতন, এটা দিচ্ছি। এখানে আমি ধনেপাতা কুচি করে নিয়েছিলাম, ধনেপাতা আমি কুচি দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচের মতন সস দিয়ে দিচ্ছি। আমি এবার সব মিশ্রণগুলো একসাথে এর সঙ্গে মেখে নেব। আমি মশলাটার এঁচোড়টা একসাথে করে ভালো করে আগে প্রথমে মিশিয়ে আমি মেখে নিচ্ছি। এইভাবে যদি মশলাটা ভেজে দেন তাহলে কিন্তু পকোড়াটা খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে। এইভাবে পরিমাণে এঁচোড় নিয়েছি, সেই পরিমাণে আমি 1 বাটির মতন বেসন নিয়েছি, আমি বেসনটা দিয়ে মেখে নেব। এইখানে মাখা হয়ে গেছে এঁচোড়টা দিয়ে আর বেসন দিয়ে। আমি এইখানে তেলটাও গরম বসিয়ে দিয়েছি। আমি এইখানে ছোট ছোট করে ছাড়ছি, আপনারা আপনাদের পছন্দ মতন বড় ছোট সাইজটা করে নিতে পারেন। আমি মনে করলাম এরকম ছোট করলেই পকোড়াটা সুন্দর হয়, সেই জন্য আমি ছোট করেই দিচ্ছি। পকোড়াগুলো আমার একটু লাল লাল হয়েছে, আমি এবারে উল্টে পাল্টে এরকম করে নেড়ে চেড়ে ভাজবো। আমার এখানে যাহাতক তেলটা বেশি দেওয়া আছে সেই হিসেবে তো অসুবিধা হবে না, এরকম নাড়া দিলেই শুধু 2 পিঠ করেই ভাজা হয়ে যাবে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে। এইভাবে পকোড়াটা কিন্তু একবার অবশ্যই করে খাবেন,
খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম লাগছে পকোড়াটা। আমরা তো এঁচড় তো রান্না করে নিরামিষিও খাই, বা হলো গিয়ে আমিষ করেও খাই, মাছ দিয়েও খাই, অনেক রকমভাবে আমরা এঁচড় খেয়ে থাকি। এইভাবে পকোড়াটা কিন্তু অবশ্যই একদিন করে খেয়ে আমরা কিন্তু কমেন্টে জানাবেন যে পকোড়াটা কেমন লাগছে। আমার লাল করে দেখুন ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এটা কিন্তু জালটা কম বেশির দরকার নেই, আপনাদের জোরে করে গ্যাসটাও কিন্তু আপনারা ভাজতে পারেন, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, কাঁঠালের পকোড়াটা কত সুন্দর হয়েছে আর খুবই কিন্তু টেস্টি হয়েছে। আমরা এইখানে করতে করতে দুইজন মিলে বেশ কিছুটা কিন্তু খেয়ে নিয়েছি পকোড়াটা। এইভাবে যদি পকোড়া করেন তাহলে বাড়ির লোকরা কিন্তু আপনার প্রশংসা করতে একদমই ছাড়বে না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার নতুন রেসিপির সাথে একটা দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।